ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে ছিলাম হচ্ছে তুরাগ নদীর পাড়ে এবং দিয়াবাড়ি অংশে, অপোজিট পাশে দিয়াবাড়ি, মিরপুর দিয়াবাড়ি, এবং এই পাশটা দেখতে পাচ্ছেন সাভার অংশে রয়েছি, সাভার ইউনিয়ন। এবং এখানে দেখতে পাচ্ছেন কি ওয়ালের কাজ আছে, এখানে কিন্তু কাজ চলমান রয়েছে কি ওয়াল। সেই কাজ কি ওয়ালের পাশ ধরে আমরা হেঁটে যাচ্ছি এবং আজকে কি ওয়ালটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করবো আমরা, এবং সেই কাজটাই মূলত করছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন কি ওয়াল, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নির্মাণ কাজ চলছে এবং 1 ফিটের অধিক কিন্তু এখানে কি ওয়ালটা কিন্তু রয়েছে এবং রডটা আপনারাও দেখতে পাচ্ছেন। যতটা পারি আপনাদেরকে ক্লোজলি আজকে দেখাবার চেষ্টা করব। এবং ওখানে দেখতে পাচ্ছেন আপনারা নির্মাণ কাজে যে ব্যবহৃত, ঢালাইয়ের কাজে যে ব্যবহৃত যে এগুলো আছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং ওখানে দেখতে পাচ্ছেন BIWT এর যে সীমানা পিলার আছে সেটা কিন্তু রয়েছে। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন বাস তারা নাকি এরকম একটা নাম, 30 নম্বর পিলার তুরাগ নদী আমরা দেখতে পাচ্ছেন। এবং কি ওয়াল পাশ ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং এক সীমানা পিলারের সাথেই কিন্তু এই ওয়ালটা নির্মাণ করা হয়েছে এবং বেশ কয়েকটি ঘাট কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। এবং এই ঘাটগুলো কিন্তু অনেক পুরাতন ঘাট এবং এই ঘাটগুলো কিন্তু অনেক আগেই ছিল ঘাট, এবং সেই ঘাটগুলোকে কিন্তু পুনঃসংস্কার করা হবে এরকমটা কিন্তু BIWT যারা আছে তারা কিন্তু তারা বলছিল আমাদেরকে। এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কি ওয়ালে কী অবস্থা না অবস্থা। এবং কি ওয়ালের কথা যদি একটু বলি, এই কি ওয়ালের কনসেপ্ট কিন্তু অনেক পুরনো কনসেপ্ট, অনেক বাইরে কিন্তু ব্রিটিশ আমলের কথা যদি বলছি, অনেক আগে থেকে কিন্তু এই কি ওয়াল এর নির্মাণ কাজ কিন্তু করা হচ্ছে। কিন্তু ঢাকায় বা বাংলাদেশে কি ওয়ালেরটা কিন্তু অনেকটা পুরনো বলা যায় না, এটা বলতে পারেন যেটা নতুন কনসেপ্ট। বিশেষ করে যারা নদী ভাঙন অঞ্চল আছে তাদের কাছে কি ওয়াল অনেকটাই বলা যায় যে নতুন একটা শব্দ, নতুন শব্দ। এবং এখানকার ঢাকার মানুষ এটার কাছে এখন পরিচিত হয়ে উঠছে। এবং বিশেষ করে যেখানে নদী ভাঙন অঞ্চল আছে সেখানে কিন্তু এই কিউ ওয়ালের কনসেপ্টটা কিন্তু প্রভাব বা করা যেতে পারে, ইন্টিমেট করা যেতে পারে, বা বলতে পারেন যে প্রয়োগ করা যেতে পারে, বা কিউ ওয়াল নির্মাণ করা যেতে পারে, বা কিউ ওয়াল নির্মাণ করা উচিত সেটা বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে আপনার যে ব্লক আকারে বাঁধ আছে সেটার চাইতে কিন্তু এটা অবশ্যই স্থায়িত্ব অনেক হবে এবং স্থায়িত্ব বেশি হবে। এবং স্থায়িত্ব বেশি হওয়ার কারণে যে সরকারের যে প্রত্যেক বছর একটা বাজেট থাকে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এটা তো বাস্তবায়ন করে, এবং পানি উন্নয়ন তারা মাটির বস্তা ফেলে এরকম প্রকল্প তারা বাস্তবায়ন করছে। এবং পানি উন্নয়ন বোর্ডের কাজের মান সেটা এবং ঠিকাদার এবং জনগণ এই পানি উন্নয়ন বোর্ডের প্রতি কিন্তু অনেকটাই নাখোশ অবস্থায় রয়েছে। এবং আমি বিভিন্ন লোকের কাছ থেকে কিন্তু আমার বেশ কয়েকটি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প কিন্তু আমার দেখার সৌভাগ্য কিন্তু হয়েছে। এবং সেই সৌভাগ্যের আলোকে কিন্তু আমি এই কথাগুলো বলছি আপনাদেরকে এবং বলতে চাই, সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কাজের মান সেটা নিয়ে অবশ্যই বলা যায় সেটা অনেক, এবং পানি উন্নয়ন বোর্ডের কাজের মান অনেকটাই খারাপ। এবং আমি যদি একটু পিলারটা দেখে আপনার জায়গার নাম বলি, মানে বাকসাতারা দেখতে পাওয়া যাচ্ছে, এটা বাকসাতারা বলতে পারেন যে মৌজা, এবং এটা সাভার ইউনিয়নের মধ্যে পড়েছে বা সাভারের মধ্যে পড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সাভারের মধ্যে পড়েছে। এবং দেখতে পাচ্ছেন তুরাগ নদী, এবং ওখানে BIWT এর একটা দেখতে পাচ্ছি, যেটি দেখতে পাচ্ছি ঘাট দেখতে পাচ্ছি, এটা পুরনো ঘাট এবং এটা অনেক আগের থেকে আমি ঘাটটা দেখে আসতেছি বা দেখেছি অনেক আগের। এই ঘাট আমি যখন ফার্স্ট টাইম এখানে আসি তখন কিন্তু এই ঘাটটা ছিল এবং এই রঙের ভবন নিয়ে কিন্তু ছিল। এবং এই সাইডটাতে দেখতে পাচ্ছেন, এবং উপরে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কিন্তু আপনার যে ব্রিজ ওয়াকওয়ে আছে, ব্লক আকারে বাদ দিয়ে যে ওয়াকওয়ে আছে সেটা কিন্তু এখানে করা হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এগিয়ে যাচ্ছি এবং এই মাটি কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রকল্পের কাজেই। এবং নদী দেখতে পারতেছেন, ওখানে ঘাট রয়েছে একটি, এবং সেই ওয়াকওয়ে কিন্তু দেখতে পারতেছেন। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পারতেছেন এগিয়ে যাচ্ছি আমরা মূলত ওই উপরে উঠবো, আপনাদেরকে দেখাবার চেষ্টা করব কী অবস্থা না অবস্থা। এবং আপনাদেরকে সবসময় তো আমরা দেখিয়ে থাকি, এবং মাঠের যে কাজ চলে সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে থাকি আমরা, এবং সেগুলো আপনারা দেখে থাকেন এবং আমাদেরকে সাপোর্ট করে আসেন সবসময়।
তো এটার জন্য আপনাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা মূলত সেই ইতে চলে আসছি বলা যায় ওপরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, এবং যে ওয়াকওয়ে আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমি যদি একটু উপর দিয়ে যাই, এবং গাছ দেখতে পাচ্ছি, ফুলের গাছ রয়েছে, এবং ওখানে যে ফুল ধরেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং গাছগুলো যখন একটা বড় রূপ ধারণ করবে তখন কিন্তু এটার অবস্থা অবশ্যই দেখতে সুন্দর লাগবে, এবং অবশ্যই সেটা হবে সুন্দর, সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত না। এবং দেখতে পাচ্ছেন কী বলে, এবং এই পাশটাতে কিন্তু আরও রং করার কথা রয়েছে আরেক ধাপের, যেটা অনেকটা আমরা ছাই কালার বলি স্থানীয় ভাষা। তো সেই কেটে কিন্তু করা হবে, বা সিমেন্ট রঙের যেগুলো আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু সিঁড়ি রয়েছে, এবং সামনে আমরা আরেকটু এগিয়ে যেতে চাই, এবং দেখতে পাচ্ছেন বসার কিন্তু রয়েছে, টেবিল রয়েছে, বসার টেবিল। এবং সামনে দেখতে পাচ্ছেন সেই তুরাগ নদীর যে বলা যায় যে শেষ অংশ বলা যায়, ওইটার পরে কিন্তু ওয়াকওয়ের আমি অস্তিত্ব দেখতে পাচ্ছি না। এরপর আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করব শেষের কী অবস্থা। বা ভিডিওটা আমি শেষ করে ফেলছি, এখনই আজান দিচ্ছে, ভিডিওটা বাড়াতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, এবং ওখানটাই মূলত শেষ হয়ে গেছে ওয়াকওয়ে, দেখায় শেষ হয়ে গেছে। আর না যাই, এবং সীমানা পিলার দেখা যাচ্ছে, কিন্তু এখানকার বাস্তবায়ন করা হয়নি বা প্রকল্প, কিন্তু ওই পাশটাতে রয়েছে, এটা দেখা যাচ্ছে। সকলকে এই তুরাগ নদী দেখায় বিদায় নিচ্ছি, সকলকে বাই বাই। আশা করি এখানকার প্রজেক্ট সম্পর্কে কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। সকলকে বাই বাই।